স্যার আমার জন্য কি আধা পাগল হয়ে গেছে? স্যার আমার মুখের হাসি ফোটানোর জন্য লতিফের হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের নাটকের নাম হচ্ছে ধনী গরিবের লড়াই। ধনী গরিবের লড়াই নাটকের এই পর্বের শুরুতেই দেখা যায় সোহাগ ও তার বউ এবং তার বাবা মা একসাথে কথোপকথন করছে। সোহাগ তাদের ভাইয়ের কথা বলছে এবং সেখানে শোনা যায় সোহাগকে, আমি চাই আমার ভাই ওই জমিটা ছেড়ে দিক, কারণ আমরা মোড়লদের সাথে পারবো না এবং ওই জমি ছেড়ে দিয়ে বাড়ি অন্য জায়গায় ওকে করতে বলবো এবং মোড়লদের ভেজালযুক্ত জমি আমরা কিনে নেব এবং সেই জমি আমরা ভেজাল মুক্ত করব। এরপর দেখা যায় মোড়ল বাড়ির সামনে পায়তারা করছে। এ সময় দেখা যায় মোড়লের পেয়েদারা তার কাছে আসে এবং তারা এসে তাকে নানা ধরনের খবর দেয়। এরপর পেয়েদারকে শোনা যায়, পেয়েদারা বলছে যে আমরা আপনার কিছুই হতে দেব না, আমরা আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে মোড়ল বাড়ির কোনো ক্ষতি হতে দেব না। এই বলে তারা সেখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় জহির রাস্তা দিয়ে একজনের কাছে জিজ্ঞাসা করছে আজকে মাসের কয় দিন, তখন সে বলে আজকে মাসের 5 দিন। তারপর জহির বলে আর মাত্র 25 দিন। তারপর লোকটা জিজ্ঞেস করে 25 দিন পরে কি? তারপর জহিরকে বলতে শোনা যায় আর মাত্র 25 দিন। তখন লোকটি আবার জিজ্ঞাসা করে 25 দিন পরে কি? তখন জহির বলে 25 দিন পরে আমি মিনাকে বিয়ে করব। তখন লোকটি বলে মিনা কি তোকে পছন্দ করব, ওকে বিয়ে করব তোকে? তখন জহির বলে মিনা আমাকে বিয়ে না করো, কিন্তু আমি ওকে বিয়ে করব। তখন এসে পৌঁছায় সোহাগ এবং তাদের মাঝে কথোপকথন চলতে থাকে। এরপরে দেখা যায় মোড়ল বাড়ির এক বউ তার স্বামীর সাথে কথা বলছে, তাদের জায়েদের সাথে তাদের কি সম্পর্ক সে নিয়ে কথা বলতেছিল। এর মধ্যে দেখা যায় তার দু জা এসে বলছে আমাদের নামে স্বামীর কাছে বদনাম করা হচ্ছে। তখন তার বউ বলে মিথ্যে তো কিছু বলছি না, তোমরা যেটা করছো সেটাই আমি বলছি। এরপর দেখা যায় দুই জায়ের একজনের স্বামী আসে এবং তাদের সাথে কথা কাটাকাটি চলতে থাকে। বন্ধুরা, এরপর কি হলো জানতে চাইলে অবশ্যই নাটকটি এখনই দেখে আসুন এবং এরকম আরও নিত্য নতুন নাটকের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।